আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম হাতে কিভাবে পিসিবি সার্কিট ডিজাইন করতে হয়। আমরা ডিজাইন করেছিলাম একটি 6 চ্যানেল গ্রাফিক ইকুয়ালাইজার সার্কিট। এখানে একটি সিঙ্গেল চ্যানেল অপ অ্যাম্প আইসি ব্যবহার করা হয়েছে ইউএ 741। আসছি এই ছোট্ট ইন্ট্রোটির পর। নমস্কার বন্ধুরা, টেকবিটু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। ইউএ 741 এটি হলো 8 পিনের একটি সিঙ্গেল চ্যানেল অপ অ্যাম্প আইসি। আগের ভিডিওটিতে আমরা সার্কিট ডিজাইন পর্যন্ত দেখিয়েছিলাম। এই ভিডিওটি হলো তার পার্ট 2। এখানে পিসিবি ড্রিলিং থেকে শুরু করে কম্পোনেন্ট ফিল এবং সার্কিট টেস্টিং পুরোটাই দেখানো হতে চলেছে। এখন আমাদের পিসিবি ড্রিলিং এর কাজটি সম্পন্ন হয়েছে। প্রথমে আমরা পিসিবিতে ইউএ 741 এই 8 পিনের আইসিটিকে বসিয়ে নেব। এই আইসিটি সোল্ডারিং করার পর আইসি রিলেটেড অন্যান্য কম্পোনেন্টগুলিকে এক এক করে বসিয়ে নিতে হবে পিসিবিতে। এক্ষেত্রে সমস্ত রেজিস্টারগুলিকে প্রথমে এক এক করে বসিয়ে নেব, তারপর পিএফ, তারপর কন্ডেন্সার। এই সার্কিটটিতে ভোল্টেজ ইন্ডিকেশনের জন্য একটি 3mm গ্রিন এলইডি ব্যবহার করব। রেজিস্টারগুলিকে বসানো হয়ে গেলে এগুলিকে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করার পর রেজিস্টারগুলির বাড়তি লেগগুলিকে কেটে ফেলতে হবে। এই সার্কিটটিতে দুটি কন্ডেন্সার ফিল্টার হিসাবে এবং দুটি কন্ডেন্সার অডিও সিগন্যাল ইন এবং আউটপুটে ব্যবহার করা হয়েছে। পর বসিয়ে নিয়েছি 3টি পলিস্টার ফিল্ম ক্যাপাসিটার এবং 3টি সিরামিক ক্যাপাসিটারকে। কেবলমাত্র 4টি জাম্পার ছাড়া আমাদের সার্কিটটি এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে 12 ভোল্ট ইন হবে এবং এখানে অডিও আউট হবে এবং এখানে অডিও ইন হবে।
এখানে যে সার্কিটটি আমরা অনুসরণ করেছি তার কিছু পিএফ এবং কিছু রেজিস্টর সমমানের না পাওয়া তার কাছাকাছি ভ্যালুর রেজিস্টর এবং পিএফ ব্যবহার করেছি। এই হলো সেই সার্কিটটি যেটি এখানে আমরা অনুসরণ করেছি। সবশেষে 4টি জাম্পারের কানেকশন করে নিয়েছি। ব্যাক সাইডে থাকা সমস্ত কপার ট্র্যাকে সোল্ডারিং করে নিয়েছি কপার ট্র্যাকের কার্বন সমস্যাকে দূর করার জন্য। এই সার্কিটটিতে 6টি 3 পিনের ভেরিয়েবল রেজিস্টর ব্যবহার করা যায়, কিন্তু আমার কাছে 6টি না থাকায় আমি এখানে 4টি ব্যবহার করে দেখাবো। ভেরিয়েবল রেজিস্টরগুলিতে 3টি করে ছোট সাইজের ওয়্যার কানেকশন করে নিতে হবে। এখানে 4টি ভিসি অর্থাৎ ভলিউম কন্ট্রোলে তার লাগিয়ে নেওয়ার পর 2টি ভেরিয়েবল রেজিস্টর না থাকার কারণে এখানে আমি 2 নম্বর এবং 5 নম্বর টোন কন্ট্রোলের জায়গাটি ফাঁকা রেখেছি। এখন আমরা সমস্ত সেটআপ কমপ্লিট করে নিয়েছি। এখানে এই 6 ওয়াট অডিও অ্যাম্প্লিফায়ার বোর্ডটিতে আমি এখানে একটি 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার দিয়ে সাপ্লাই দিয়েছি। এছাড়া আমাদের তৈরি 6 চ্যানেল ইকুয়ালাইজার সার্কিট বোর্ডটিতে একটি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই থেকে 12 ভোল্ট ইনপুট করেছি। এখানে একটি ফোন ব্যবহার করেছি অডিও সিগন্যাল ইনপুট করার জন্য আমাদের তৈরি বোর্ডটিতে, এবং আমাদের তৈরি 6 চ্যানেল গ্রাফিক ইকুয়ালাইজার বোর্ডটি থেকে অডিও আউটপুট হয়ে অডিওটি চলে গেছে 6 ওয়াট অ্যাম্প্লিফায়ার বোর্ডটির মধ্যে, এবং এখানে একটি 40 ওয়াট 6 ইঞ্চি স্পিকার লাগানো আছে এই অডিও অ্যাম্প্লিফায়ার বক্সটির সঙ্গে। চলুন এবার টেস্ট করে দেখি আমাদের তৈরি সার্কিটটি ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এখানে আমরা দেখতে পেলাম আমাদের তৈরি 6 চ্যানেল গ্রাফিক ইকুয়ালাইজারের 4টি টোন কন্ট্রোলই ঠিকঠাক মতোই কাজ করেছে। তবে আরও ভালো রেসপন্স পাওয়া যেত যদি হাই ফ্রিকোয়েন্সি আউটপুটের কোনো টুইটার ব্যবহার করা যেত। আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে। আর ভিডিও সম্বন্ধে কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বেল আইকন অন করুন আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পেতে। আর সবশেষে বলবো, সুস্থ থাকুন, চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।